যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান, তিনি ইরশাদ বরক করেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা লিতু'মিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তু'আযযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান, তিনি ইরশাদ মোবারক করেন, নিশ্চয় আমি অর্থাৎ যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান, তিনি ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে পাঠিয়েছেন শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, সাক্ষ্যদাতা, সুসংবাদ এবং সতর্ককারী রূপে। অর্থাৎ সমস্ত কায়নাতের তাদের যা আমল আখলাক ইত্যাদি যা কিছু রয়েছে সেটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাসদিক করবেন। ওনার তাসদিক অনুযায়ী উম্মত ফায়দা লাভ করবে এবং সেজন্য তিনি সুসংবাদ দিয়েছেন এবং দিয়ে যাচ্ছেন এবং সতর্ক করেছেন এবং করে যাচ্ছেন, এবং সাথে সাথে যাতে উম্মত কামিয়াবি হাসিল করতে পারে, এই বিষয়গুলি যথাযথ আমল করে ফায়দা লাভ করতে পারে, সেজন্য লিতু'মিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, যেন তোমরা ঈমান আনতে পারো যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অর্থাৎ ওনাদের উপর, অর্থাৎ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সমস্ত সৃষ্টিকে ইহসান করেছেন। উনি সরাসরি ঈমান মোবারক দান করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান, ওনার উপর যেমন ঠিক একইভাবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রতিও তিনি ঈমান দান করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখন বান্দার দায়িত্ব হচ্ছে, কর্তব্য হচ্ছে ওনার প্রতি তার শুকুর গুজারি আদায় করা। সেই শুকুর গুজারি আদায় করার লক্ষ্যে তুআযযিরুহু তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, তিনি বলে দিচ্ছেন তাহলে তোমরা আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার খেদমত মোবারকের আঞ্জাম দাও, ওনার তাজিম তাকরিম মোবারক করো, ওনার সানা সিফত মোবারক করো। কতদিন করবে? সকাল সন্ধ্যা, অর্থাৎ দাইমে অনন্তকাল ব্যাপী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই অনন্তকাল ভিতরে সেটি হচ্ছে সাইয়্যিদুল আয়াত শরীফ, যেটা আমরা জারি করেছি। অনন্তকাল ব্যাপী এই খেদমত মোবারক করে যেতে থাকতে হবে, ওনার তাজিম তাকরিম মোবারক করে যেতে থাকতে হবে এবং ওনার সানা সিফত মোবারক করে যেতে থাকতে হবে। তখন বান্দা বান্দি জিনিসের জন্য কামিয়াবি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওনার হযরত আহলু বাইত শরীফ আলাইহিম ওয়াদের সব ইরশাদ নোট করেন। হযরত ইমামুল আউয়াল আলাইহিস সালাম قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবাতুন আনালহুম শাফিউন ইয়াউমাল কিয়ামাহ। হযরত ইমামুল আউয়াল আলাইহিস সালাম তিনি বর্ণনা করেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, 4 শ্রেণীর লোকের জন্য আমি সুপারিশ করব ইয়াউমুল কিয়ামত, দায়ী অনন্তকালের জন্য আমি সুপারিশ করবো। সুবহানাল্লাহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল মুকরিমু লিযুররিয়াতি, আল মুকরিমু লিযুররিয়াতি, প্রথম হচ্ছেন যারা হযরত আহলু বাইত শরীফ আলাইহিমকে সম্মান করবে তাদেরকে। দ্বিতীয় আল কাদি লাহুম হাওয়াইজাহুম, আল কাদি লাহুম হাওয়াইজাহুম, যারা হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনাদেরকে মালি খেদমত করবে, আর্থিকভাবে খেদমত করবে তাদের জন্য। এরপর আসাইলাহুম, আসাইন ফি উমুরিহিম ইনদা ইত্তিরারিহিম ইলাইহি, আসাইলাহুম, যারা শারীরিক পরিশ্রমের দ্বারা যারা খেদমতের আঞ্জাম দিবে তাদের জন্য।
আল মুহিব্বু লাহুম বিকলবিহি ওয়া লিসানিহি, আল মুহিব্বু লাহুম বিকলবিহি ওয়া লিসানিহি, এবং যারা মহব্বত অন্তরে মহব্বত করবে এবং জবানে মহব্বত করে সেটা প্রকাশ করবে, তাদেরকে সুপারিশ করবো। সুবহানাল্লাহি এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে যেমন তাজিম তাকবীর করতে হবে, খেদমত আঞ্জাম দিতে হবে, সালাত ঠিক একইভাবে ওনার হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনাদেরটাও করতে হবে। কারণ যিনি খালিক, যিনি মালিক, রব হল তিনি ঈশান করেন রফানা লাকা যিকরাক, যিনি খালিক, যিনি মালিক, রব হল তিনি বলেন আমি আপনার আলোচনা, সম্মান, মর্যাদা ইত্যাদি বুলন্দ থেকে বুলন্দতর করেছি। সে বুলন্দি শান আহলে বাইত শরীফ ওনারাও লাভ করতে পেরেছেন। সুবহানাল্লাহি যার জন্য হাদিস শরীফে ইরশাদ করেছে, সেটা তো আন ইমামিল আউয়াল আলাইহিস সালাম ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদিবু আওলাদাকুম আলা সালাসি খিসালিন, যে তোমরা তোমাদের আলা আওলাদ আহলিয়াল তাদের প্রতি তাদেরকে আদব শিখাও, তিনটা বিষয় আদব শিখাও। সেটা কি? এক নম্বর হুব্বে নবীকুম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু তোমাকে যে মহব্বত মোবারক করতে হবে, সেই আদব প্রথম শিক্ষা দিতে হবে। এরপরে হুব্বে আহলে বাইতে রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দ্বিতীয় হচ্ছে হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম, ওনাদেরকে মহব্বত করতে হবে, সেই আদবটা শিক্ষা দিতে হবে। এরপর কিরাতিল কোরআন, এরপরে কোরআন শরীফ তেলাওয়াত অর্থাৎ দ্বীনি ইলম শিক্ষা দিতে হবে। প্রথমে আদব শিক্ষা দিতে হবে, এরপরে ইলিম দিতে হবে। আদব ছাড়া ইলিম যদি শিখে কেউ বেয়াদব হয়, তো ইলিমের দ্বারা সে কোনো ফায়দা লাভ করতে পারবে না। আগে আদব শিক্ষা দিতে হবে, এরপর ইলিম দিতে হবে। তো এখন আদবের যে বিষয়টা, যেটা আমি গত সপ্তাহে তো বলেছিলাম, আদবের বিষয়টা যিনি খালিক, যিনি মালিক, যিনি রহমান, তিনি নিজেই আদব শিক্ষা দিচ্ছেন। এটা সারা সমস্ত কোরআন শরীফ ওনার মধ্যেই শিক্ষা দিয়েছেন। তো বিশেষভাবে সূরা হুজুরাত শরীফে আলাদাভাবে বিশেষ তালিম দিয়েছেন, যে সূরা হুজুরাত শরীফটা নবম হিজরি শরীফে নাজিল করা হয়েছে। 106তম সূরা শরীফ, এখানে 2খানা রুকু শরীফ, 18খানা আয়াত শরীফ, তার মধ্যে প্রথম 5খানা আয়াত শরীফে আদবটা স্পষ্টভাবে শিক্ষা দেওয়া হয়েছে। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ তিনি শান করেন। সূরা হুজুরাত শরীফের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। এই প্রথম আয়াত, যিনি খালিক, যিনি মালিক, যিনি রব আল্লাহ তিনি ঈর্ষণ করেন। এই ইমানদাররা, কাফেররা তার আদব শরাবত বুঝে না। ইমানদারকে বলা হচ্ছে লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ, তোমরা যিনি খালিক, যিনি মালিক, যিনি রব আল্লাহ, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাদের থেকে কোনো বিষয় অগ্রগামী হবে না। অর্থাৎ ওনাদের আগে আগে কোনো কাজ করবে না, ওনাদের আদেশ নির্দেশ মতো খেলাপ কোনো কাজ করবে না। এই বিষয়ে যিনি খালিক, যিনি মালিক, আল্লাহ আপনাকে ভয় করো। ইন্নাল্লাহ সামিউন আলীম, যিনি খালিক, যিনি মালিক, আল্লাহ তিনি সব শোনেন, জানেন। এখন এই যে আয়াত শরীফটা, গত সপ্তাহে আমরা বলেছিলাম অনেক ব্যাখ্যা, যে আগে কিছু করবে না, আদেশ নিষেধ খেলাপ করবে না, তাহলে যিনি খালিক, যিনি মালিক, যিনি রব আল্লাহ পাক তিনি যা বলেছেন, ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু তিনি যা বলেছেন, তাহলে সবটা করতে হবে।
তাহলে প্রথমত যিনি খালিক, যিনি মালিক, তিনি যে বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব হন, তিনি ইরশাদ করেন, তিনি স্বয়ং নিজে এবং সমস্ত ফেরেশতা আলাইহিমুস সালাম ওনারা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রতি সালাত পেশ করে যাচ্ছেন সেই শুরু থেকে। এখন যিনি খালিক, যিনি মালিক, রব আল্লাহ পাক, তিনি শুরু থেকে করে যাচ্ছেন। হযরত ফেরেশতা আলাইহিম পরে সৃষ্টি হয়েছেন, ওনারা যখন সৃষ্টি হয়েছে তখন তো ওনার শুরু করে যাচ্ছেন। ইমানদার বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমানদার তোমরাও সালাত সালাম মোবারক পেশ করতে থাকো, কতদিন অনন্তকাল ধরে করতে থাকবে। এখন যিনি খালিক, যিনি মালিক, রহমান বললেন ওনার থেকে কোনো কাজ অগ্রগামী করো না, ওনার আদেশ নির্দেশে খেলাপ করো না, তাহলে তো এই যে সৈয়দুস সাইয়্যিদের সময় জারি করছে এটা অনন্তকাল করতে অনেক ফরজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আবার ঠিক বলা হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার থেকে অগ্রগামী কোনো কাজ করো না। তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি ইরশাদ মুবারক করেছেন যে ওনার এই সুন্নত মুবারক ইত্তেবা করার জন্য তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। একটা হাদিসে বলা হচ্ছে আমি তোমাদের দুটো নিয়ামত রেখেছি, যতদিন আঁকড়ে থাকবে তোমরা কখনো গোমরা হবে না, কালামুল্লাহ শরীফ, সুন্নাহ শরীফ। তাহলে তা পালন করতে কিন্তু অগ্রগামী হওয়া যাবে না, এর চেয়ে বেশিও করা যাবে না, কমও করা যাবে না। আবার হাদিসে বলা হচ্ছে আন হযরত জাবির হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাজ্জাতিহি ইয়াউম আরাফাতা ওয়ালা নাকাতিল কাসওয়া ইয়াখতুবু ফাসামিতু ইয়াকুলু ইয়া আইয়ুহান নাস ইন্নী তারাকতু ফীকুম মা ইন আখাযতুম বিহি লান তাদিল্লু কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলা বাইতি। এখানে বলা হচ্ছে হযরত জাবির রাদিয়াল্লাহু বর্ণনা করেন আমি দেখেছি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরাফার ময়দানে বিদায় হজ মোবারকের সময় উনি ওনার যে উটনি মোবারক নাকাতুল কাসওয়া সেটার উপর উনি তাসবিহ রেখে খুতবা দিচ্ছিলেন। সেখানে তিনি ইরশাদ করতেছেন, হে মানুষেরা তোমরা জেনে রাখো ইন্নী তারাকতু ফীকুম মা ইন আখাযতুম বিহি লান তাদিল্লু কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলা বাইতি। আমি তোমার জন্য দুটো নিয়ামত রেখেছি, যতদিন আঁকড়ে তখন কখনো গোমরা হবে না। একটা হচ্ছে কালামুল্লাহ শরীফ, হচ্ছে আমরা হযরত আহলু বাইত শরীফ আলাইহিস সালাম ওনারা সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। তাহলে কালামুল্লাহ শরীফ, সুন্নাহ শরীফ যখন আঁকড়ে ধরতে হবে, একইভাবে কালামুল্লাহ শরীফ হযরত আহলু বাইত শরীফ আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। এই ব্যাপারে যা আদেশ মোবারক নিষেধ তার থেকে বাড়াও যাবে না, আগেও যাওয়া যাবে না, পিছিয়ে আসা যাবে না। যেমন আটটা হাদিসে বলা হয়েছে হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হযরত বারযা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাজুলু কাদমা আবদিন ইয়াউমুল কিয়ামাতি হাত্তা ইউসআল আরবাঈন। এখানে একটা হাদিসে বলা হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু উনি হযরত বারযা রাদিয়াল্লাহু আনহু ওনার দুজন বর্ণনা করতেছেন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন লা তাজুলু কাদামা আবদিন ইয়াউমুল কিয়ামাতি হাত্তা ইউসআল আরবাঈন। আদম সন্তান হাসরের ময়দানে তার কদম এক চুলও নাড়তে পারবে না, 4টা সোয়ালের জব না দেওয়া পর্যন্ত। এখানে বলা হচ্ছে আদম সন্তান কিয়ামতের দিন হাসরের ময়দানে এক চুলও সে নড়তে পারবে না 4টা সোয়ালের জব না দেওয়া পর্যন্ত। সেগুলিকে প্রথম বলা হচ্ছে এই হাদিসে আন উমরিহি ফিমা আফনাহু, তার জিন্দেগি সে কীভাবে ব্যয় করেছে, আন জাসাদিহি ফিমা আবলাহু,
আন জাসাদিহি ফিমা আবলাহু, তার জিসিম অর্থাৎ এখানে অন্য হাদিস বলা হচ্ছে আন শাবাবিহি, তার জীবনের সর্বশ্রেষ্ঠ যে সময় সে যুবক ছিল, এই সময়টা তার শরীরটা কোন কাজে সে ব্যয় করেছে, এটা হচ্ছে আন জাসাদিহি, তার সমস্ত শরীরটা সে কোন কাজে ব্যয় করেছে। আম্মালিহি মিন আইন ইকতাসাবা ফিমা আনফাকাহু, মিন আইন ইকতাসাবা ফিমা আনফাকাহু। 4 নম্বর হচ্ছে তার মাল সম্পদ সম্পর্কে, সে কীভাবে উপার্জন করলো এবং কোথায় খরচ করলো। আর 4 নম্বর হচ্ছে আন হুব্বিনা আহলা বাইতি, আন হুব্বিনা আহলে বাইতি। 4 নম্বর হচ্ছে হযরত আহলু বাইত শরীফ আলাইহিম ওনাদের মহব্বত প্রথম জিজ্ঞাসা করা হবে, তোরা কতটুকু মহব্বত করেছিলে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আন হুব্বিনা আহলা বাইতি। চতুর্থ প্রশ্ন হচ্ছে যে হযরত আহলু বাইত শরীফ আলাইহিম তোমরা কতটুকু মহব্বত করেছিলে, কিভাবে মহব্বত করেছিলে, কি খেদমত করেছিলে। এই চতুর্থ প্রশ্ন এই হাদিস, যদি অন্য হাদিস অন্যরকম আছে, এখানে এই 4টা সোয়াল। শেষ সোয়ালটা হচ্ছে যে হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম সম্পর্কে সোয়াল করা হবে, তোমরা ওনাদেরকে কতটুকু মহব্বত করেছিলে, কিভাবে মহব্বত করেছিলে, কতটুকু খেদমত করেছিলে, কি খেদমত করেছিলে, কতটুকু সানাসিবত করেছিলে, কিভাবে করেছিলে, কতটুকু তাজিম তাকরিম করেছিলে, কিভাবে করেছিলে। সেই সোয়ালের জবাবটা না দেওয়া পর্যন্ত সে হাসরের ময়দানে এক চুলও নড়তে পারবে না। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু। তাহলে বিষয়টা তো ফিকিরের বিষয়, এটা কিন্তু কঠিন বিষয়। এখন যেমন মানুষ, কিছু লোক আছে ফাসিক ফুজ্জার এবং কাফেররা, এটা বলে থাকে যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সঈদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাসম্মানিত হযরত আব্বা হযরত আম্মা আলাইহিমাস সালাম, ওনাদের সম্পর্কে কবরে তো জিজ্ঞাসা করা হবে না, নাউজুবিল্লাহ। আরে জিজ্ঞাসা করা হবে একভাবে না আরেকভাবে। ওখানে যদি আকীদা শুদ্ধ না হয় তুমি জবাব দিতে পারবে না। আবার হাসরের ময়দানে এখানে জিজ্ঞাসা করা হবে। হযরত আহলু বাইত শরীফ আলাইহিম আমাদের প্রথম শ্রেণীতে রয়েছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাসম্মানিত হযরত আব্বা হযরত আম্মা আলাইহিম ওনারা সুবহানাল্লাহ। এই সোয়াল তো করা হবে, কীভাবে ওনাদের মহব্বত করেছিলে, কতটুকু করেছিলে। এরপর হযরত উম্মাহাতুল মুমিন আলাইহিন্নাস ওনাদের সম্পর্কে, এরপর হযরত আবনাস বানাতুর রাসূল ওনাদের আলাউলাদ আলাইহিমুস সালাম আলাইহিন্নাস ওনাদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এই জবাব না দেওয়ার সেটা এক চুলো নড়তে পারবে না, জাহান্নাম ছাড়া তার গতি নাই। কাজে বিষয়গুলো তো ফিকির করতে হবে। যিনি খালিক, যিনি মালিক বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। কোনো বিষয়ের মধ্যে অগ্রগামী হও না, আগেও জন্য পিছনে থেকো না। যা বলা হবে ঠিক হুবহু সেটা শুনবে, সেটা করবে, সেভাবে করবে। তিনি যে আদেশ মরক করেছেন ওনাদের মহব্বত হাসিল করার জন্য, আদব শেখার জন্য, সে আদব শিখতে হবে। ওনাদেরকে তাজিম তাজিম করতে হবে, খ্যাতমত আঞ্জাম দিতে হবে, সানাসিবত করতে হবে। অন্তরে মহব্বত করতে হবে, জমানে ওনাদের সানাসিবত করতে হবে। এটা বলা হয়েছে, সেটা আমল করতে হবে। আর নিতে সেই আয়াত শরীফের সে আমল করতে পারল না, তাহলে তাকে জবাবদি করতে হবে। এটা প্রথম আয়াত শরীফ বলা হয়েছে। কাজে সর্ব বিষয় এখন এই আয়াত শরীফ দ্বারা সুন্নত পালন করা ফরজ, সেটাও সাবেত। সুবহানাল্লাহ। এই আয়াত শরীফের মাধ্যমে যে সুন্নত পালন করা ফরজ, যিনি খালিক, যিনি মালিক, আল্লাহকে বললেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। বলে দিলেন আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সব সৃষ্টিকে বলে দেন যারা, যিনি খালিক, যিনি মালিক, রহমান, তোমাকে মহব্বত করে, যারা আমার মহব্বতের দাবিদার, তোমাদের জন্য দায়িত্ব হচ্ছে, কর্তব্য হচ্ছে আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইত্তেবা করা। ওনাকে ইত্তেবা মরক করলে তিনি মহব্বত করবেন, গুনাহ খাতা মাফ করবেন, দয়া করবেন, ক্ষমাশীল হবেন। সুবহানাল্লাহ। আবার আয়েশা বলে দিচ্ছেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। তিনি আবার স্পষ্ট বলে দিচ্ছেন
আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যা এনেছেন সেটা দৃঢ় ধারণ করো, যা থেকে বিরত থাকতে বলেছেন বিরত থাকো। এটা কি বলতেছেন? অত্তাকুল্লাহ, এই বিষয়ে যিনি খালিক, যিনি মালিক, আল্লাহকে ভয় করো, তিনি কঠিন শাস্তিদাতা। তোমাদের অবশ্যই দায়িত্ব করে তোমাকে সূক্ষ্মাতি সূক্ষ্মপূর্ণ ইত্তেবা করা, এখানে সুন্নাত পালন করা ফরজ। একদিকে হচ্ছে অনন্তকাল সেই দৃশ্য পালন করা যেমন ফরজ, আরেকদিকে হচ্ছে তোমার জন্য অনন্তকাল তোমার সম্পূর্ণ হায়াতে সর্ব অবস্থায় প্রতি মুহূর্তে সুন্নত তোমার পালন করা ফরজ তোমার আল্লাহ সাথে। এখানে তুমি আগেও যেতে পারবে না, পিছন থাকতে পারবে না, হুবহু যা বলা হচ্ছে সেভাবে সমস্ত আমল মরল করতে হবে। এই একাই ছবি যথেষ্ট বোঝার জন্য যদি কেউ বুঝে, এর বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কাওলি কাযাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এর শুরু বলা হচ্ছে, হে ইমানদাররা, তোমরা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদব রক্ষা করো। উনি যে তোমাদের সাথে তোমাদের তালিম তালকিন মোবারক দেন, যে স্বর মোবারকে তোমরা এর চেয়ে উঁচু স্বরে কথা বলো না। লা তারফাউ ফাওকা সাওতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লা তাজহারু লাহু বিল কাওলি কাযাহরি বা'দিকুম লিবা'দিন। তোমরা পরস্পর যেভাবে কথা বলো উচ্চ আওয়াজে সেটা বলো না। আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। যদি বলো তোমাদের জিন্দেগির সমস্ত আমলগুলি সব বরবাদ হয়ে যাবে, নাউযুবিল্লাহ। তোমরা নিজেরাও বুঝতে পারবে না, সমস্ত আমল বরবাদ, তুমি জাহান্নামী হয়ে যাবে, নাউযুবিল্লাহ। এখন এটা যিনি খালিক, যিনি মালিক আল্লাহ পাক, তিনি ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার শান মোবারকে নাজিল করছেন। এটা ওনার হযরত আহলু বাইত ওনাদের শান মোবারক। এবং এর ব্যাখ্যা যেটা বলা হয়, যারা হক্কানি রবেনা আলেম ওলামা বুজুর্গ অলি আল্লাহ, ওনাদের শান মোবারক একই হুকুম সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে যদি অর্থাৎ আদবের খেলাপ যদি কেউ করে, এই কিন্তু কঠিন সূক্ষ্ম বিষয়, আদবের খেলাপ করলে তার আমল সমস্তগুলি বরবাদ হচ্ছে, বুঝতে পারবে না। এখানে আদবের বিষয়টা বলা হচ্ছে। উচ্চ স্বরে কথা বললে তার সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে। যে প্রসঙ্গে আমাদের যে কিতাব বের করছে আমরা বলি, প্রায় আকায়েদের কিতাব, আদবের কিতাব রয়ে গেছে। ইবনে সাক্কার যে ঘটনাটা, ইবনে সাক্কা এক ব্যক্তি ছিল, সে হযরত গাউসুল আজম বড় পিসেম ওনার সমসাময়িক, ওনার সাথেই পড়াশোনা করেছে। সেখানে আরেকজন আবু সাঈদ তামিমি, সে বর্ণনা করতেছে যে আবু সাঈদ তামিমি ইবনে সাক্কা আর হযরত বড় পিসেম ওনারা পড়াশোনা করতেন একসাথে। তো ওই এলাকায় যারা আউলিয়া কেরাম ছিলেন ওনাদের কাছে প্রায়ই জিয়ারতে যেতেন ফয়েজ তাওজ্জুহ হাসিলের উদ্দেশ্যে। তো একজন গাউস ছিলেন, যদিও কিতাবে গাউসের নাম উল্লেখ করা হয় না, আসলে গাউস ছিলেন হযরত আবু ইউসুফ হামদানি রহমতুল্লাহ আলাইহি, নকশবন্দি তরিকার বুজুর্গ। উনি ওই জামানার গাউস। ওনার যেখানে খানকা শরীফ ছিল ওখানে উনি বসতেন, কিন্তু অনেক সময় মানুষ গেলে দেখতো উনি নাই, অদৃশ্য। আবার কিছু উনি দৃশ্য হইতেন, গায়েব হয়ে যেতেন, আবার নিজেকে তিনি প্রকাশ করতেন। তো আবু সাঈদ বলতেছে, একদিন আমরা যাবো, চিন্তা করলাম, নিয়ত করলাম। তো যাওয়ার সময় ইবনে সাক্কা, সে ছাত্র হিসেবে ভালোই ছিল, সে বহাস করতো, বহাসে তার সাথে কেউ পারতো না। ইবনে সাক্কা যাওয়ার সময় বললো যে আমি ওই গাউস ওনার কাছে যাবো, ওনাকে এমন একটা প্রশ্ন করব উনি জবাব দিতে পারবেন না, নাউযুবিল্লাহ। আর ওই আবু সাঈদ সে বলল
যে আমি একটা প্রশ্ন করব, দেখি তিনি কি জবাব দেন। তার উদ্দেশ্য ভিতরে ভিতরে তিনিও পারবেন না, নাউজুবিল্লাহ। আর গাউসুল আজম বড় পীর সাহেব রহমতুল্লাহ উনি বললেন, আমি একজন ওলি আল্লাহ গাউস, ওনার কাছে যাব ফয়েজ তাওজ্জুহ হাসিল করার জন্য, ওনাকে প্রশ্ন করা এটা তো আদবের খেলাফ, আমি কখনোই প্রশ্ন করতে পারবো না। আমি তো যাচ্ছি ওনার কাছে ফয়েজ তাওজ্জুহ হাসিলের জন্য, আমি কেন প্রশ্ন করবো, এটা আদবের খেলাফ। এই কথা বলে তিনজন সেখানে পৌঁছলেন। আবু সাইদ বলতেছে, যখন আমরা পৌঁছলাম এসে দেখি গাউস যিনি, তিনি সেখানে নাই, অদৃশ্য। কিছুক্ষণ পর তিনি জাহির হইলেন। জাহিরে খুব জালালি হাল, খুব জালালি হালে ইবনে সাক্কার দিকে তাকিয়ে বললেন, হে ইবনে সাক্কা, তুমি না আসার সময় বলেছিলে আমাকে একটা প্রশ্ন করবে, আমি জবাব দিতে পারবো না, তোমার প্রশ্ন এটা, তোমার জবাব এটা। এরপর উনি বললেন, মূল কথা হচ্ছে যে তুমি বেয়াদবি করলে, আমি দেখতে পাচ্ছি তোমাকে জাহান্নামের আগুন তোমাকে ঘেরাও করে নিয়েছে, নাউজুবিল্লাহ। অর্থাৎ এই যে তুমি আদবের খেলাপ করলে, তুমি জাহান্নামী হয়ে গেলে, নাউজুবিল্লাহ। এটা কিন্তু তোমার অজান্তেই হলো। আবু সাইদকে বলা হলো, তো হে আবু সাইদ, তুমি না বলেছো একটা প্রশ্ন করবে, আমি কি জবাব দিই, তোমার প্রশ্নে তোমার জবাব এটা। তা আমি দেখতে পাচ্ছি তোমাকে দুনিয়া ঘেরাও করেছে, তুমি দুনিয়া ধরে মারা যাবে, নাউজুবিল্লাহ। দুজনের দুইটা বলা হলো যে অজান্তে আমল নষ্ট হয়ে যাবে বেয়াদবি করলে। আল্লাহ পাক যে বললেন তোমরা বেয়াদবি করো না, করলে তোমাদের অজান্তে আনতাহাবাতা আমল আনতুম লা তাশউরুন, তোমাদের অজান্তে তোমরা বুঝতেও পারবে না, তোমাদের জিন্দেগি সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। ইবনে সাক্কা আর আবু সাইদের দিন আমলগুলি বরবাদ হয়ে গেল একজন গাউসের সাথে বেয়াদবি করার কারণে। তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সঈদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার সাথে, ওনার হযরত আহলু বাইত শরীফ আলাইহিস সালাম সাথে কত আদব রক্ষা করতে হবে। সেখানে বেয়াদবি করলে কি হবে, সেটা আল্লাহ বলছে তোমার জিন্দেগি সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। এরপরে বলে দিচ্ছেন, ইন্নাল্লাযিনা ইয়াগুদ্দুনা আসর ইনদা রাসূলিল্লাহ উলাইকা আল্লাযিনা আমতাহানাল্লাহু কুলুহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতু আজরুন আযীম। এরপরে যিনি খালিক, যিনি মালিক, যিনি রব বলতেছেন, ইন্নাল্লাযিনা ইয়াগুদ্দুনা আসওয়াতুহুম ইনদা রাসূলিল্লাহ, যে বা যারা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সামনে নিচু স্বরে কথা বলবে, আদবের সাথে কথা বলবে। উলাইকা আল্লাযিনা ইমতাহানাল্লাহু উলাইকা আল্লাযিনা ইমতাহানাল্লাহু কুলুহুম লিত্তাকওয়া। এই কারণে আল্লাহ পাক ওই ব্যক্তিদের অন্তরগুলিকে ইসলাম করে তাকওয়া দিয়ে পূর্ণ করে দিবেন, সুবহানাল্লাহ। লাহুম মাগফিরাতু আজরুন আযীম, তাদের জন্য ক্ষমা রয়ে গেছে এবং বিরাট সফলতা রয়ে গেছে, সুবহানাল্লাহ। ঠিক গাউসুল আজম বড় পীর সাহেব তিনি বললেন যে আমি প্রশ্ন করতে পারবো না, আদবের খেলা। তো ওনাকে সে গাউস হযরত আবু ইউসুফ হামদানি বললেন যে আপনি যে আদব রক্ষা করেছেন, আপনি বলেছেন আপনি ফয়েজ তাওজ্জুহ করতে বলিয়েন না, ওনার আপনি প্রশ্ন করবেন না, আদবের খেলা। এই যে আপনি আদব রক্ষা করেছেন, সেই জন্য যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মুআল্লাম, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনারা সন্তুষ্ট হয়েছেন, সুবহানাল্লাহ। সন্তুষ্ট আপনাকে অনেক নিয়ামত দান করবেন। কি করবেন, যে আমি দেখতে পাচ্ছি আপনার জামানায় আপনি কুরসিতে বসে বলবেন। ওই গাউস হযরত আবু ইউসুফ হামদানি বলতেছেন যে আমি দেখতে পাচ্ছি এখন আপনি যখন তালকিন দিবেন তখন আপনার কুরসিতে বসে আপনি বলবেন, আমার কদম আমার সমসাময়িক আউলিয়া কেরাম ওনাদের গর্দানের উপরে, সমস্ত আউলিয়া কেরাম সে মেনে নেবেন, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সত্যি তিনি সেটা বলেছেন। গাউসুল আজম বরফিসন কিন্তু বলেছেন যে ওনার কদম ওনার সমস্ত আউলিয়া কেরাম ওনাদের গর্দানের উপরে, সবাই মেনে নিয়েছেন, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যে বললেন যে আদব রক্ষা করলে কি হবে, ইমতাহানাল্লাহু কুলুহুম লিত্তাকওয়া, আল্লাহ পাক তার অন্তরটা তাকওয়াতে পূর্ণ করে দিবেন, নেশলা করে দিবেন। লাহুম মাগফিরাতু আজরুন আযীম, এবং তাদের জন্য থাকবে ক্ষমা এবং অনেক বিরাট সফলতা, সুবহানাল্লাহ বদলা। যেখানে
আদব শিক্ষা দেয়। যারা আদব রক্ষা করতে পারবে তারা ইহকাল পরকাল দুই কালেই কামিস্ত্রি করবে। আদবের অনেক অকে আছে, এটা একটা বোঝার জন্য যথেষ্ট। এরপরে বলা হচ্ছে 3 নম্বর আয়াত শেষ হলো, ইন্নাল্লাযিনা নাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত আকসারুহুম লা ইয়াকিলুন। এরপরে আসলে আল্লাহ বলছে ইন্নাল্লাযিনা নাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত আকসারুহুম লা ইয়াকিলুন। নিশ্চয় যারা আপনাকে হুজুর শরীফের পিছন থেকে ডাকে, অর্থাৎ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হুজরা শরীফে অবস্থান মোবারক করার সময় কিছু বনি তামিমের কিছু লোক এসেছিল। দুজন ছিলেন মূল, হযরত ওয়াইনা ইবনে হুসাইন আর আকর ইবনে হাবিস, ওনাদের সাথে তার 70 জন লোক এসেছিল। তো ওই লোকগুলি ছিল গ্রাম্য লোক, বেদুইন, আদব সরব জানত না। তারা এসে হুজুর শরীফের পিছন থেকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনাকে ডাকাডাকি করতেছিল, নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বললেন, নিশ্চয় যারা আপনাকে হুজুরের পিছন থেকে ডাকে তারা বেয়াকেল, তাদের আকল নেই, আকলের ত্রুটি থাকার কারণে সেটা করে থাকে। আদব রক্ষা করা তো ফরজ ছিল, যাদের আকল কম তারা এটা করে থাকে। এই লোকগুলির আকল কম। এর ব্যাখ্যা অনেক, তার একটা হচ্ছে যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হুজুর শরীফের ভিতরে থাকলে উনি স্বইচ্ছা মুবারকে যখন বের হবেন তখন, এছাড়া ওনাকে সংবাদ দিয়ে বের করে আনাটা চরম বেয়াদবি। এটার ব্যাখ্যা কিন্তু অনেক করেছেন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর অনেক সাহাবাই কিরাম এবং তাবেইন ওনারাও করেছেন। ওনারা বলেছেন যে ওনারা ইলম শিক্ষা করার জন্য, হাদিস শরীফ সংগ্রহ করার জন্য একজন সাহাবী রাদিয়াল্লাহু আরেকজন সাহাবী রাদিয়াল্লাহু বাড়িতে যেতেন। তো ওনারা বলতে আমরা যে কখনো ওদেরকে ডাকতাম না, আমরা ওনাদের বাড়ির দরজার সামনে বসে থাকতাম। কারণ আয়াত শরীফটা কিন্তু বলা হয়েছে ডাকাটা আকল বেয়াকালের কাজ। এটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার শানমুর যেমন ওনার আহলু বাইত শানমুর তদ্রুপ, এবং যারা হক্কানি রব্বানি আলেম ওলামা বুজুর্গ আউলিয়া কেরাম ওনাদের শানমুর একই হুকুম। সুবহানাল্লাহ। ওনার আমরা বসে রয়েছি, ওনার বের হয়েছেন, তখন আমরা আমাদের বিষয় জিজ্ঞাসা করেছি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু উনি একদিন একজন বাড়ি থেকে বসে রয়েছেন, অনেকক্ষণ বসে, উনি অনেক পরে বের হয়েছেন। উনি বের হয়ে দেখে ওনাকে খুব লজ্জিত হইলেন যে আপনি এখানে বসে রয়েছেন, আপনি আমার সংবাদ দিলেন না, আপনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয়। কারণ হযরত আব্বাস আলাইহিস সালাম আওলাদ, আপনি চাচাতো ভাই, আপনি কেন বসে, আপনি আমার কেন সংবাদ দিলেন না? আলেম ওলামা আউলিয়া কেরাম ওনাদের শান মোবারক। সুবহানাল্লাহ। কাজে সেই জন্য আমি আপনাকে ডাকিনি, আমি বসে রয়েছি, আমার প্রয়োজন আছে আপনার কাছে, আপনি আসবেন, আমি বলবো। এবং এটা ছাড়া এই হুকুম, আদবের হুকুমটা, এটা তো আল্লাহ অন্যত্র বলেছেন। কি বলেছেন? লা তাজালু দুআ রাসূল বাইনাকুম কা দুআ বাদকুম বাদান। যিনি খালিক, যিনি মালিক রহমান, তিনি চালন করেন লা তাজালু দুআ রাসূল বাইনাকুম কা দুআ বাদকুম বাদান। তোমরা তোমাদের পরস্পরকে যেভাবে সম্বোধন করে তো ডেকে থাকো, তোমাদের সাথে তোমার পরস্পর যে ব্যবহার করে থাকো, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সেরকম ব্যবহার করো না, নিষেধ করে দিয়েছেন। এটার ব্যাখ্যা আবার বলা হয়েছে লা তাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা তাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিইসমিহি ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আও ইয়া
ইবনা আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়ালাকিন আযযামুহু ওয়া শাররাফুহু ওয়াকুলু ইয়া রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া নবী আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলে তোমরা কখনো তোমাদের মতো সম্বোধন করো না, ডেকো না, এই ব্যবহার করো না ওনার নাম মোবারক ধরে বা অমুক ওনার মহাসম্মানের মধ্যে আব্বা আলাইহিস সালামের নাম মোবারক ধরে অমুকের ছেলে বলে সম্বোধন করো না। তোমরা বলবে ইয়া রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়া নবী আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যার জন্য হাদিস শরীফে দেখা যায় সমস্ত হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তোমরা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবসময় ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া নবী আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলে সম্বোধন করেছেন। সুবহানাল্লাহ। কাজে হুজরা শরীফ মোবারক ভিতরে থাকার সময় ডাকা যাবে না এবং কোনো সাধারণ লোকের মতো ডাকা যাবে, সম্বোধন করা যাবে না। এখানে আদব রক্ষা করতে হবে, শরাবত রক্ষা করতে বলা হচ্ছে তোমার আদব রক্ষা করো, শরাবত রক্ষা করো। অন্য লোকের মতো ডেকো না, অন্য লোকের মতো ব্যবহার করো না। তোমরা বলবে ইয়া রাসূল আল্লাহ, ইয়া নবী আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সামনাসামনি হবে। এখন হুজরা শরীফে যখন যদি অবস্থান মোবারক করেন তখন ওনাকে ডেকো না বের হওয়ার জন্য, চরম বেয়াদবি, এটা নিষেধ করে দিয়েছেন। জন্য ৪র্থ নম্বর আয়াত পঞ্চম আয়াত নম্বর এসে বলেছে আল্লাহু আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রান লাহুম আল্লাহু গাফুরুর রহিম। বলতেছেন আল্লাহু আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রান লাহুম আল্লাহু গাফুরুর রহিম। বলা হচ্ছে যারা ডাকাডাকি করলেন উনি ডাকাডাকি না করে অপেক্ষা করতেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি বাইরে তাশরিফ মোবারক নেওয়া পর্যন্ত, তা ওনার জন্য অবশ্যই উত্তম হতো। এবং আল্লাহ গাফুরুর রহিম, যিনি খালিক, যিনি মালিক আল্লাহ, তিনি তাদের জন্য ক্ষমাশীল এবং দয়ালু হবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ এখানে বলা হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রতি সার্বিকভাবে সর্ব অবস্থা, সর্বক্ষেত্রে, সর্বভাবে আদব মর রক্ষা করতে হবে যতটুকু সম্ভব। সেই বিষয়টাই যিনি খালিক, যিনি মালিক আল্লাহ তিনি তালিম দিলেন। যেন একটা হাদিস শরীফ বলা হয় আন হযরত আবি যুরাইন জাবির ইবনে সুলাইম রাদিয়াল্লাহু আনহু قال أتيت المدينة فرأيت رجلا يصدر الناس الراهي لا يقول شيئا إلا صدروا عنه। আবু যুরাইন জাবির ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তিনি বর্ণনা করতেছেন তিনি মদিনা শরীফে এসেছিলেন। আতাইতুল মদিনাতা ফারাইতু রাজুলান ইয়াসদুরুন নাস আন রাহি লা ইয়াকুলু শাইআন ইল্লা সাদারু আন। উনি এসে দেখলেন, বলে আমি এসে দেখলাম একজন বিশেষ ব্যক্তিত্ব এক জায়গায় তাশরিফ রেখেছেন, অর্থাৎ বসা আছেন। কিছু লোকজন ওনার কাছে যাচ্ছেন, ওনাকে কিছু জিজ্ঞাসা করতেছেন, উনি যা বলতেছেন বিনা চৌচারা কিলোকাল, কোনো কথা নাই, ওটাই মেনে ওই আদেশ মোবারক নিষেধ মেনে ওনারা আবার চলে যাচ্ছে। এটা আমি লক্ষ্য করলাম। হযরত আবু যুরাইন জাবির সুলাইম বলতেছে আমি মদিনা শরীফ গেলাম, গিয়ে দেখলাম একটা ঘটনা। দেখার পর আমি চিন্তা করলাম ব্যাপারটা কি। আমি জিজ্ঞাসা করলাম কুলতু মান হাজা, যারা লোকজন ছিলেন উনি বললাম উনি কে। অনেক লোকজন আসতেছে ওনার কাছে কিছু জিজ্ঞাসা করতেছে, উনি যা বলতেছেন ওনারা বিনা চুচারা কিলোকাল সেটা মেনে সেটা ওনাদের কাজ কামে যারা চলে যাচ্ছেন আর যারা বসার বসে যাচ্ছেন। ক্বালু হাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
উনাকে বলেন উনি তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি ক্বালা কুলতু আলাইকা সালাম ইয়া রাসূলুল্লাহ মাররাতাইন। উনি বলেন আমি দুইবার বললাম আলাইকা সালাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, তুমি শুনলেন, শুনে বললেন লা তাকুলু আলাইকা সালাম, লা তাকুলু আলাইকা সালাম। আলাইকা সালাম তাহিয়াতুল মাইয়িত, যে আলাইকা সালাম বলবেন না। আলাইকা সালাম হচ্ছে মৃত ব্যক্তিকে সম্বোধন করা হয়। লা তাকুল আলাইকা সালাম, আলাইকা সালাম তাহিয়াতুল মউত, কুল আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকা। আপনি বলেন আসসালামু আলাইকা, আসসালামু আলাইকুম। আলাইকা সালাম বলবেন না, এটা মৃত ব্যক্তিকে সম্বোধন করে আলাইকা সালাম বলে। তিনি তখন বললেন কুলতু আনতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি বললেন আমি তো জানতে চাইলাম আপনি সত্যি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফাকালা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাযী ইন আসাবাকা দুরুন ফাদাওতুহু কাশফানকা। অবশ্যই আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই মহাসম্মানিত রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি আপনি কখনো কোনো আপনার সমস্যা হয়, কষ্ট হয়, আপদ বিপদ হয়, বা দাওয়াতাহু কাশফানকা, তাহলে আমাকে ডাকলে, আমার কাছে সেই বিষয়ে আশ্রয় প্রার্থনা চাইলে, পানা চাইলে আমি অবশ্যই সে আপনার কষ্ট অসুখ আপদ বিপদ দূর করে দিব। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নাসাবাকে আমু সানাতিন বা দাওয়াতাহু আব্বা তালাকা, আমি ওই সম্মানিত রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আপনাদের দুর্ভিক্ষ দেখা দেয়, ফসল না ফলে, খাবারের সমস্যা হয়, তাহলে আমাকে ডাকলে আমি ফসল ফলিয়ে দিব, খাবারের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই যে কুনতা বিআরদিন কফরিন ওয়া ফালাতিন বা দল্লাত রাহিলুতুকা বা দাওয়াতাহু রদ্দা আলাইকা। এরপর বললেন যদি আপনি কোনো মরুভূমিতে যান বা কোনো পানিতে, অর্থাৎ খাল বিল বন জঙ্গল জনমানবহীন স্থানে যান, সেখানে আপনার বাহনটা হারিয়ে যায়, আপনি নিরাপয় হয়ে যান, তখন যদি আপনি আমাকে ডাকেন আমি অবশ্যই আপনার বাহনটা ফিরিয়ে দিব। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সম্মানিত রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে উনি কত সম্মানিত রসুল, ওনাকে কত সম্মান করতে, কত তাজিম করতে হবে। অর্থাৎ ওনার মাধ্যম দিয়ে উম্মত হাকিকে কামি হাসিল করবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার মধ্যস্থতা ব্যতীত সৃষ্টি কেউ না, কোনো কামিল করতে পারবে না। একমাত্র নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার মধ্যস্থতার মাধ্যম দিয়েই সবাইকে যেতে হবে। তাহলে কত আদব রক্ষা করতে হবে। এখানে যেন বলা হচ্ছে একজন গাউসের সাথে বেয়াদবি করার কারণে সে তার আমল বরবাদ হয়ে গেল, সে জাহান্নামী হয়ে গেল, দুনিয়াদার হয়ে গেল। একজন গাউসকে সম্মান করার কারণে গাউসুল আজম হয়ে গেলেন। তাহলে বিষয়টা কেমন হলো? তাহলে আদব সরাবত কতটুকু রক্ষা করতে হবে। এটা তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা হাদিস আমাকে জিজ্ঞাসা করা ছিল, কিলা লি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিলা লি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর রাইতা সালাতাল মুসাল্লিন আলাইকা মিম্মান কাবান মাইতে বাতাকা মাহালুন দাকা। সাহাবায়ে কিরাম কর্তৃক নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা হয়েছিলেন, ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল কিলা লি রাসূল আর রাইতা সালাতাল মুসাল্লিন আলাইকা মিম্মান কাবান মাইতে বাতাকা মাহালুন দাকা। ইয়া রাসূল আল্লাহ হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যারা আপনার প্রতি সালাত পাঠ করে থাকে, এখন সালাত পাঠ করবে, কেউ তো সামনে থেকে করতে পারে, কেউ দূর থেকে করতে পারে, আবার অনেকে আপনি দিদার মধ্যে তার সঙ্গে তারপরে সে করতে পারে। এই যে অনেকে করবে, কেউ কাছ থেকে অনেক দূর থেকে, আবার কেউ হয়তো এখন করবে, কেউ আবার হয়তো 100, 200, 500, 1000 বছর পরে করবে।
তো মা হালুম ইন্দাকা, মা হালুহুম ইন্দাকা, ওনাদের সব আপনার কি, আপনি কি বলেন? এটা সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আনহুম জানতে চাইলেন, ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ, আল্লাহ পাক তো বলছেন আপনার প্রতি সালাত পেশ করার জন্য। এখন তো অনেকে সালাত পেশ করবে, তাহলে তাদের সামনে কী হুকুম দেন? এখন কেউ সামনে করবে, কেউ হয়তো অনেক দূর থেকে করবে, কে আজকে করবে, কেউ হয়তো আবার 100, 200, 500, 700, 1000 বছর পরে করবে, তার কী হুকুম? তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক বললেন, আসমু সালাত আহলে মুহাব্বতি ওয়া আরিফুহুম, আসমু সালাত আহলে মুহাব্বতি, আমাকে যারা মহব্বত করে সালাত পেশ করে আমি সেটা সরাসরি শুনতে পাই। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আরিফুহুম ওয়া আরিফুহুম, এবং আমি অবশ্যই তাদের প্রত্যেককে আমি চিনি। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আরেক হাদিস বলেছেন শুধু তাদেরকে চিনি না, তার 14 গোষ্ঠীকে আমি চিনি। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু তার বাপ দাদা সবাইকে আমি চিনি। এখন তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে ওনার কত তাজিম, কত সম্মান করতে হবে, ওনার কত সানাসিবত করতে হবে। যে সত্যি যদি এই যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইরশাদ করলেন, তোমাদের কোনো মুসিবত হলে আমাকে ডেকো, আমি মুসিবত দূর করে দিব, খাওয়া পড়ার অসুবিধা আমাকে বললো, আমি এটা দূর করে দিব, তোমরা কোনো জনমানবহীন কোথাও গেলে, কোথাও বনে জঙ্গলে, পাহাড়ে পর্বতে, নদী নালা, খালে বিলে গেলে সেখানে তোমার বাহন হারিয়ে যায়, কোনো সমস্যা আমাকে বললে আমি ব্যবস্থা করে দিব। এই যে বিষয়টা, এটা আকীদার বিষয়। বুখারী শরীফে হাদিস হচ্ছে, আনা ইনদাজান্না আবদি বি, যিনি খালিক, যিনি মালিক, যিনি রহমান, তিনি স্মরণ করেন, আমি আমার বান্দার ধারণ অনুযায়ী, আকীদা অনুযায়ী, সে আমাকে যেরকম আকীদা পোষণ করে আমি ঠিক তদ্রুপ ব্যবহার করি। সুবহানাল্লাহ, ঠিক নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার প্রতি মানুষ যে আকীদা পোষণ করবে ঠিক তদ্রুপ ওনাকে তারা পাবে। সুবহানাল্লাহ, একই হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনাদেরকে যে আকীদা পোষণ করবে সেরকম পাবে। আবার কোনো বুজুর্গ কালিম কামেল শায়েখ ওনাদের প্রতি যে আকীদা পোষণ করবে ঠিক সেরকম পাবে। সুবহানাল্লাহ, তাহলে চরম আদব রক্ষা করতে হবে, তখন তার জন্য কামিয়াবি, এছাড়া তার জন্য কোনো কামিয়াবি নাই। এখানে সাইদুস সুর শাল আজম শরীফ মাসটা অতিবাহিত হয়ে গেছে 1 বছরের জন্য, আবার 11 মাস পরে পাওয়া যাবে। এই মাসের যে তাজিম তাকরিমের বিষয়টা, কারণ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার প্রতি মানুষ আদব রক্ষা করবে, খ্যাদমত করবে, সানাত করবে, তাজিম কীভাবে করবে, ওনার থেকে তো সরাসরি করতে হবে। ওনার সংশ্লিষ্ট যে বিষয়গুলি, সেই বিষয়গুলি ওনাদেরকে সম্মান করতে হবে, তখন সে হাকিকি মহব্বত করতে পারবে। এই যে হযরত আহলু বাইত যে বলা হচ্ছে যে আল মুকরিমু লিযুররিয়াতি, আমার আহলু বাইতকে মহব্বত করে, সম্মান করে, যারা সম্মান করে, এখানে 1 নম্বর। 2 নম্বর বলা হলো যারা মাল দিয়ে খেদমত করে, আল কাদিলহুম হাওয়াইজহুম, মাল দিয়ে, টাকা পয়সা দিয়ে যারা খেদমত করে। 3 নম্বর আর সাইলহুম ফিউরু মিন আত-তারারিহি মিলাই, যারা শারীরিক শক্তি দিয়ে খেদমতের আঞ্জাম দেয়। এরপর হচ্ছে আল মুহিব্বুল হম কলবি ও লিসানি, আল মুহিব্বুল হম মহব্বত করে অন্তরে, হাকিকিভাবে মহব্বত করে, এবং জমানের দ্বারাও মহব্বতটা প্রকাশ করে। তাজিম তাকরিম করার জন্য বলা হয়, যদি যারা করবে তাদের জন্য সুপারিশ ওয়াজিব। এটা যেরকম, তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার প্রতি করতে হবে ঠিক একইভাবে। এই যে সাইদুস সুর শাল আজম শরীফ মাসটা অতিবাহিত হয়ে গেলেন, তাহলে এই মাসে কত তাজিম করা উচিত ছিল। এটা আমরা প্রতি বছরই বলি, এই বছরের শুরুতে বলেছিলাম একটা অকেয়া, যে এই মাসকে তাজিম করলে কত ফজিলত। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে সম্মান করলে তার জন্য বেহেশত ওয়াজিব, কোনো সন্দেহ নাই।
এবং ওনার সম্মানার্থে সাইদুস সুর সারা আজম সাহেবকে সম্মান করলো, সে বেহেশতে হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা আমরা শুরুতেই বলেছিলাম। হারুন রশিদের সময় একটা ঘটনা, যেটা কিতাবে আসছে, ইন্নাহু কানা ফি জামানে হারুন রশিদ শাবুন ফিল বাসরাতে মুসলিম আলা নাফসিহি। হারুন রশিদ তাদের কথিত আব্বাসীয় খলিফা, তার সময়কাল ছিল 170 থেকে 174, প্রায় 25 বছর সে কর্তৃত্ব করেছে। ওই সময় বলা হচ্ছে তার সময় শাবুন ফিল বসরাতে, বসরা একটা যুবক ছিল, মুসলিম আলা নাফসিহি, সে তার নফসের পারিবি করতো সবসময়, একটা ফাসেক, চরম ফাসেক। কানা আহলুল বালাত ইয়ানজুরুনা ইলাইহি বিআইনিত তাহকির। পুরা বসরাবাসী এই যুবকটাকে খুব খারাপ চোখে দেখতো, ঘৃণার চোখে দেখতো। এত পাপ কাজ সে করতো সারা বছর ভরা। কেন? লিয়াজলি আফালে হিল খবিসাতে, তার খবিসি কাজকাম, নিকৃষ্ট কাজকাম, গুনাহ খাতা সে করতো, নাফরমানি করতো। এই জন্য পুরা বসরাবাসী তাকে ঘৃণা করতো। গয়রান্ন কানা ইজা কাদেমা শাহরু রবিউল আউয়াল শরীফ, গয়রান্ন কানা ইজা কাদেমা অর্থাৎ সাইয়্যিদুশ শুহুর শাহরু আজম শরীফ, পবিত্র রবিউল আউয়াল শরীফ মাস, যেই মাসটা অতিবাহিত হয়ে গেলেন, এই মাসটা যখন আসতো, তখন এই যুবকটা কী করতো? সে কিন্তু 11 মাস খুব নাফরমানি কাজ করত, মানুষ ঘৃণা করতো, তাকে ধিক্কার দিত, থুতু দিত। সে যখন এই সাইয়্যিদুশ শুহুর শাহরু আজম শরীফ মাসটা আসতো, তখন সে গাসসালা সিয়াবাহু তাআত্তারা তাজাম্মালা, সে তার কাপড় চোপড় সব ধুয়ে, সে তওবা করে কাপড় চোপড় ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করতো, শরীরে আতর গোলাপ মাখতো, সে পরিপাটি হইতো। এই মাসটা আসলে প্রতিদিন আমিলে অলিমাতান, এবং প্রতিদিন সে অলিমা করত। অলিমা অর্থ হইল মানুষকে মেহমানদের করতো, খাবারের ব্যবস্থা করতো প্রতিদিন এই মাসটা। ওয়াস্তাগরাফিয়া মাউলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে ওই মাসটা আসলে সব মানুষ তার আশেপাশে সবাইকে দাওয়াত দিত, দাওয়াত দিয়ে অলিমা খাবারের ব্যবস্থা করত। আর এর মধ্যে সে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সানাচরণ করত, মিলাদ শরীফ পাঠ করত। ওয়াদামা আলা হাজাল হাল জামানান তাবিলান, সে প্রতি বছর এটা করত, প্রতি বছর সে করত। এই সাইয়্যিদুশ শুহুর শাহরু আজম অর্থাৎ পবিত্র রবিউল মাস আসলে প্রতি বছর সে এই কাজটা করত। মাসের 4টা যখন দেখা যেত, 4টা দেখা গেলেই সে ওযু গোসল করে তওবা করে তার সমস্ত কাপড় চোপড় ধুয়ে পাক সাফ করে সে প্রস্তুত করে রাখত। প্রতিদিন সে কাপড় চোপড় পরে আতর গোলাপ মেখে পরিপাটি হয়ে সে খাবারের ব্যবস্থা করতো, আর মানুষ সবাইকে দাওয়াত দিত, যে আপনাদের দাওয়াত, মিলাদ শরীফ দাওয়াত। সেখানে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সানাচরণ করত, প্রতি বছর থাকলো। সুম্মা লাম্মা মাতা, সে করতো, যুবক হঠাৎ দুপুরে একদিন মারা গেল। এই যুবকটা প্রতি বছর এটা করতো, একদিন হঠাৎ সে মারা গেল। সামে আহলুল বালাদ হাতে বানিয়ে কলু, যখন যুবকটা মারা গেল যেই দিন, সেই দিন সামে আহলুল বালাদ হাতে বানিয়ে কলু, পুরা বসরাবাসী, বসরা তো একটা শহর, বড় শহর, হারুন রশিদের সময় বসরা একটা বড় শহর ছিল, এখনো আছে। পুরা শহরবাসী তারা শূন্য, একজন গায়েবী নেতা হচ্ছে সামে আহলুল বালাদ, হাতে সেখানে হাজির হও, জানাজাতা বুঝতে জানা যায়, হাজির হও, উপস্থিত হও। ওলি মিন আউলিয়াইল্লাহি, ওলি ইন মিন আউলিয়াইল্লাহি ফাইন্নু আজিজুন ইনদি, তোমরা অসাধু জানাজাতা একত্রিত হও, জানা যায়
হাজির হও, এখানে একজন আমার অলি, যারা আমার অলি আল্লাহ আছেন সারা পৃথিবীতে, ওনাদের মধ্যে একজন খাস অলি আল্লাহ, উনি ইন্তেকাল করেছেন, তিনি আমার অত্যন্ত প্রিয় ছিলেন। খুব মনোযোগ দিয়ে শুনবে। বলা হচ্ছে, ঘোষণা দেওয়া হচ্ছে, সামি আহলুল বালাদ হাতিমান ইয়াকুলু উহদুরু আহলাল বাসরাতে ওয়াশহাদু জানাজাতা ওলি মিন আউলিয়াল্লাহি ফাইন্নু আজিজুন ইনদি। হে বসরাবাসী, তোমরা এখানে হাজির হও, জানাজা উপস্থিত হও। আমার যে অলি আল্লাহ যারা আছেন, ওনার একজন বিশিষ্ট অলি আল্লাহ ইন্তেকাল করেছেন, তিনি আমার অনেক প্রিয় ছিলেন। হাদারা আহলুল বালাদ, হাদারা আহলুল বালাদ। এখন সমস্ত সর্বাসী তারা বললো, এখানে এত বড় অলি আল্লাহ কে ছিল আমি তো জানি না। বসরার মধ্যে এত বড় অলি আল্লাহ কে? এত নেতা হচ্ছে বারবার, কিন্তু তোমরা উপস্থিত হও, জানাজা উপস্থিত হও। আমার অলি আল্লাহ, ওনাদের বড় অলি আল্লাহ উনি ইন্তেকাল করেছেন, আমার অত্যন্ত প্রিয়। সবাই তাজ্জুল, সবাই হাজির হলো। হাজির হয়ে গিয়ে থেকে ওই যুবক, তারা হাজির হইল। ফাদারা আহলুল বালাদ জানাজাত হো দাফানুহু, সে জানাজা শরীক হইল, দাফনের কাজ করলো। সবাই তাজ্জুল, এই যুবক কবে অলি আল্লাহ হয়ে গেল। রাউফিল মানাম, এখন সবাই তো ওই নেতা অনুযায়ী আসছে, জানাজা শরীক হয়েছে, দাফনে শরীক হয়েছে। তারপরে আমি ঠিক আছে, অলি আল্লাহ যখন মারা গেছে আর কী করা যাবে, সবাই যাদের বাড়িতে চলে গেছে। এই সমস্ত বসরাবাসী সকলেই রাউফিল মানাম, সবাই স্বপ্নে দেখতেছে। আশ্চর্যের বিষয়, সমস্ত বসরাবাসী স্বপ্নে দেখতেছে রাউফিল মানাম ও ইয়ারফুলু, সেরকম লেবাস পর্যন্ত অত্যন্ত শান্ত, ওই যুবক জান্নাতে বিচরণ করতেছে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা সমস্ত বসরাবাসী স্বপ্নে দেখছে, একজনে দেখে নাই। যেমন ঘোষণা দেওয়ার সমস্ত বসরাবাসী তোমার হাজির হও, জানাজা উপস্থিত হও, বারবার ঘোষণা দেওয়া হচ্ছে। হাজির হইল, জানাজা পড়লো, দাফন করলো। তারা তাজ্জুব হয়ে গেল, এই যুবক কবে অলি আল্লাহ হয়ে গেল। সবাই চলে গেল যাদের বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে সবাই তো ঘুমাই গেল রাত্রে। এখন সকলেই স্বপ্নে দেখতেছে, একজনও বাদ নাই। পুরা বসরাবাসী সমস্ত লোকগুলি স্বপ্নে দেখতেছে ওই যুবককে। সেই যুবক জান্নাতের মধ্যে সর্বোচ্চ একটা সম্মান এসে প্রথম শ্রেণীর জান্নাত হিসেবে সে বিচরণ করতেছে। তার কাপড় চোপড় সব কিছু অনেক শান শওকতের সাথে। ফাকিরা লাহু, তখন তারা আবার সবাই জিজ্ঞেস করলো, বিমান ইলতাহাজিল ফজিলতা, হে যুবক, তোমার তো এত ভালো আমল ছিল না, তুমি এত ফজিলত কী করে পেলে? তুমি এত ফজিলত কী করে লাভ করলে? ফাকালা বেতাজিমে মাওলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যুবকটা বলল, বেতাজিমে মাওলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সঈদুল মুরসালিন ইমামুল খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার যে মাওলিদিন নবী, উনি যে দুনিয়া তার সময় এনেছেন। আর এই সাইদুল শুর আজম শরীফ মাস, এই মাসকে আমি সম্মান করার কারণে, ওনাকে তাজিম করার, ওনার সানাজত করার কারণ, মাসব্যাপী অলিমা করার কারণে, যিনি খলিক, যিনি আমার আল্লাহ আমাকে এই উচ্চ মাকাম দান করেছেন। সুবহানাল্লাহ। এখন ফিকির করতে হবে যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার প্রতি কত আদব করতে হবে, রক্ষা করতে হবে, তার তো কোনো হিসাব নাই। এই সাইদুল শুর আজম শরীফ, এই যে পবিত্র রবিউল আউয়াল শরীফ মাস, ওনাকে যুবকটা সম্মান করেছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার সম্মানার্থে। সে কীভাবে করেছে সম্মানটা? সে নিজে তওবা করেছে, গুনাহ খাতা সে এক মাস সে করে নাই, কাপড় চোপড় সব ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন সে পবিত্র হয়েছে। সে নিজে আতর গোলাপ মেখে সে এবং পরিপাটি হয়ে অলিমা করেছে। এক মাস সমস্ত মানুষকে মেহমানদারি করেছে, এক মাস মেহমানদারি করেছে। এবং ওই সময় এই মিলাদ শরীফ মাহফিলে সে সমস্ত লোকদের কাছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার সানা সিমুল মর করেছে।
ওনার ফজিলত, বুজুর্গি, সম্মান ইত্যাদি ইত্যাদি সে বর্ণনা করেছে সুবহানাল্লাহ। পুরা মাসব্যাপী সে করেছে এবং সে যতদিন জিন্দা ছিল ততদিন সে করেছে, যার কারণে তাকে কি ফজিলত দেওয়া হলো, সে প্রথম শ্রেণীর একজন জান্নাতীদের অন্তর্ভুক্ত হয়ে গেল সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা তো সোজা জিনিস তো না, পৃথিবীতে এরকম কারো বলতে পারবে না। কারণ ঘোষণা হয়েছে, যে ঘোষণা দেওয়া সমস্ত শহরবাসীদের বলা হচ্ছে তোমরা জানাজা শরীক হও, তার জন্য তো বলা হয়েছে। সবাই শরীক হইল, জানাজা পড়লো, দাফন করলো, এখন সবাই চলে গেলো, তাজ্জুব হয়ে গেল। আবার সমস্ত লোকগুলি একসাথে স্বপ্নে দেখলো, রাত্রে একসাথে স্বপ্নে দেখলো এই যুবক জান্নাতে প্রথম শ্রেণীর বেহেশতি, দামি কাপড় চোপড় পরা, অনেক শান শওকত। তাকে জিজ্ঞেস করা হইল, সে জবাব দিল বেতাজমে মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সময় এনেছেন, ওনাকে আমি সম্মান করেছি, তাজিম করেছি, সাইদ উসুর সারাদিন মানুষের সম্মান করেছি, অলিমা করেছি, মানুষকে মেহমানদার করেছি, খাওয়াইছি, ইত্যাদি ইত্যাদি করেছি। এগুলি করার কারণে আমি ইস্তেগফার করেছি, তওবা করেছি, ওই মাসে আমি গুনাহখাতা করিনি, যার জন্য যিনি খালিক, যিনি আমার আল্লাহ, তিনি খুশি হয়ে আমাকে এত বড় ফজিলত দান করেছেন সুবহানাল্লাহ। কিন্তু ফিকিরের বিষয়টা কঠিন বিষয়। এখন মাস তো অতিবাহিত হয়ে গেছে, তোমরা কে কতটুকু করলে বলো এবার? ওই মাসকে কে কতটুকু সম্মান করলো, এটা আমি মাসের আগেই বলছিলাম একবার। এই মাসটাকে সম্মান করা উচিত। এই মাসকে যারা সম্মান করতে পারবে তারা বেহেশতি হবে, এটা কোনো চিন্তার কোনো কারণে, কোনো সুয়াল জব তো প্রশ্নই হয় না, আযাবের তো প্রশ্নই হয় না। তাকে সসম্মানে প্রথম শ্রেণীর জান্নাতি করা হবে সুবহানাল্লাহ। এই যুবকে তো সেটাই করা হলো, তাহলে এই মাসকে কয়জন সম্মান করলো তো ফিকির করতে হবে। মাস তো শেষ হয়ে গেল, কিন্তু আমাদের মাহফিল কিন্তু এখন জারি থাকবে। আমরা অনন্তকাল জারি করেছি, 20 ইন্তেজাম 90 দিন হয়তো এটা শেষ হয়ে যাবে, কিন্তু অনন্তকাল জারি করেছি। অনন্তকাল করতে হবে, 1 মাস না। সেই যুবক 1 মাস করেছে, কিন্তু আমরা অনন্তকাল করব, তাহলে সেই ফজিলটা হাসিল করা যাবে, অর্থাৎ হাকিকি রাজামন্দি শূন্য হাসিল করা যাবে। মানুষ নাজাত চায়, মানুষ যেন তার সোয়াল জব না হোক, কবর আজাব না হোক, সে নাজাত পাক, সে জান্নাত হাসিল করুক ইত্যাদি ইত্যাদি, কিন্তু আমল তো করে না, তো পাবে কোত্থেকে? আমলের তরতিব দিয়ে দেওয়া হয়েছে যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার তাজিম তাজিম করলে, ওনার আহলুর সাথে তাজিম তাজিম করলে, সম্মান করলে, খেদমত করলে তাকে বিনা হিসেবে সব দেওয়া হবে সুবহানাল্লাহ। এটি কিন্তু যে ইবনুল জাজির মতো যে বলেছেন, সেটা আমরা আগে বলেছিলাম। ইবনুল জাজির রহমাতুল্লাহ রায়, কালিবুল জাজির রহমাতুল্লাহ, ফাইজা কান হাজাল কাফিরু, ফাইজা কান হাজাল কাফিরু আল্লাযী নাযালাল কুরআন বিজাম্মিহি জুজাফিন নার বেফারহি লাইলাতা মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহি। ইবনুল জাজির বলতেছেন ফাইজা কানা হাজাল কাফের, ওই যে কাফেরটা আবু লাহাবটা, ওটা কথা আবু লাহাব কাফেরটা, তার কথা বলতেছেন। ফাইজা কানা হাজাল কাফির আল্লাযী নাযালাল কুরআন বিজাম্মিহি, ওই যে কাফের আবু লাহাবটা, তার বুড়াই বর্ণনা করে কোরআন শরীফে সূরা শরীফ নাজিল হয়েছে, আয়াত শরীফ নাজিল হয়েছে, তার কথা বলতে সেই কাফেরটা জুজাফিন নার বেফারহি লাইলাতা মাউলিদিন বিহি, সে জাহান্নামে যাওয়ার পরেও সপ্তাহে একদিন সে বদলা পাচ্ছে সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে জাহান্নামী হওয়ার পরেও জাহান্নামে যে কাফেরটা জীবন বড় কুফরি করলো, সেই কাফেরটা জাহান্নামী হওয়ার পরও জাহান্নামে যে সপ্তাহে একদিন এবুল ইসলাম আজিম শরীফ সে ফায়দা লাভ করতেছে। এর এই জন্যই বলতেছেন এটা আশ্চর্যের বিষয়, যিনি খালিক, যিনি মালিক আল্লাহ, ওনার একটা কুদরত, এটা ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে মহব্বত করলে, তাজিম করলে, ওনার সানাত করলে কত ফজিলত। এটা কাফের হওয়ার পর, এটা দুজকে যাওয়ার পরেও এটা সপ্তাহে একদিন ফায়দা লাভ করতেছে সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফামা হালুল মুসলিম ওয়াহিদ, ফামা হালুল মুসলিম ওয়াহিদ মিন উম্মতি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসরু বিমাউলিদিহি ইয়াবদুল মা তাসিলু ইলাইহি কুদরতুহু ফি মুহাব্বতিহি ফি মুহাব্বতি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি বলতেছেন তাহলে যদি এটা এরকমই হয়, তাহলে আমার প্রশ্ন হচ্ছে, আমার কি প্রশ্ন? ফামা হালুল মুসলিম ওয়াহিদ, যারা মুসলমান, যিনি খলিক, যিনি মালিক, যিনি রব আল্লাহ, ওনাকে মানে, ওনার হাবিব মাহবুব
নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি মানে এই মুসলমান যদি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাশরিফ মোবারকের কারণে খুশি প্রকাশ করে, তার সাধ্য সামর্থ্য অনুযায়ী টাকা পয়সা খরচ করে, তাহলে তার কী অবস্থা হবে? উনি বলেন তাহলে কী অবস্থা হবে তার? আশ্চর্যের বিষয়। একটা কাফের যদি করে এই ফজিলতটা পায়, তাহলে একজন মুসলমান যদি করে তাহলে তার কী হবে? তিনি বলছেন লাউমরি ইন্নামি ইয়াকুনু জাযাউ মিনাল্লাহিল কারীম আয়াতকুলা বেফাদলিল আমিম জান্নাতের নাঈম। বলতেছেন আমি যে বুঝতে পারলাম আমার সারা জিন্দেগির ফিকির করে, সেটা হলো ইন্নামি ইয়াকুনু জাযাউ মিনাল্লাহিল কারীম, নিশ্চয়ই যিনি খলিক, যিনি আল্লাহ পাক যিনি দয়ালু, ওনার কাছে তার বদলা হবে আয়াতকুলা বেফাদলিল আমিম জান্নাতের নাঈম। সে যিনি খলিক, যিনি ওনার দয়া ইহসানে সেই নিয়ামত প্রাপ্ত জান্নাতে অবশ্যই সে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে সেই মাসটা কত সম্মান করা উচিত ছিল, ওনার আদব কত রক্ষা করা উচিত। এখন মাসটা তো চলে গেছে, ঠিক আছে, ওনার সম্মানার্থে ওনার বাকি যা আছে এগুলি সম্মান করতে হবে, তাহলে সে ফজিলতটা সে পাবে। মাস তো সবসময় থাকবে, মাস চলতে থাকবে, বছর ঘুরতে থাকবে। আমরা তো এখানে অনন্তকাল সাইয়্যিদ সাইয়্যিদ মাহমুদ জারি করেছি, তাহলে এই অনন্তকাল যদি কেউ এর মধ্যে শরিক থাকে, সে তাজিম তাকরিম করে, খেদমত আঞ্জাম দেয়, সময় দিয়ে দেয়, মাল দেয়, সব কিছু দিয়ে কিছু কোশিশ করে, তাহলে সে কত ফজিলত পাবে। মা ইউআদ্দাল্লাযিনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন আইয়ুনাজ্জাল আলাইকুম মিন খায়রিন মির রাব্বিকুম। আল্লাহ বলতেছেন কাফেররা চায় না, আহলে কিতাব মুশরিক কাফের যারা, তারা কিন্তু কখনো চায় না তোমাদের প্রতি যিনি খলিক, যিনি মালিক আল্লাহ ওনার তরফ থেকে কোনো রহমত বর্ষিত হোক, নাউজুবিল্লাহ। তারা সবসময় চায় তোমাদের সাথে সরায় রাখতে। আল্লাহ ইখতাসসু বিরহমাতিহি মান ইয়াশা আল্লাহ যুল ফাদলিল আযীম। কিন্তু যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, তিনি যাকে ইচ্ছা তাকে রহমতে খাস দান করেন, তিনি তো ফজল করম দাতা। কিন্তু কাফেররা তো সব মুসলমানের অধীনে ছিল। কখন ছিল? যতদিন পর্যন্ত মুসলমানরা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার গোলামিতে মশগুল ছিল, ওনার নিসবতে ছিল, ওনার খেদমত বড় করেছে, ওনার সারা ছিল তাজিম করে তদ্দিন। যখন ওনার থেকে তারা সরে গেছে, কাফেররা সরাই দিছে, যখন গোলামের সাথে সম্পর্ক হয়ে গেছে, তখন তারাও গোলাম হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এখন সমস্ত মুসলমানদের হাত থেকে সব ছুটে গেছে। হয়তো কিছু কিছু জায়গা থাকতে পারে, আছে, কিন্তু হাকিকিভাবে তো নাই। ওই যখন মক্কা শরীফ, মদিনা শরীফ পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থান, সেখানে তারা ক্যামেরা বসাইছে। নাউজুবিল্লাহ। সারাদিন হারাম কাজ করে। তাহলে কাফেররা কতটুকু মুসলমানদের ধোঁকা দিয়েছে, আর মুসলমানরা কতটুকু প্রতারিত হয়েছে, এটা ফিকিরের বিষয়। এই জন্য বলছে কাফেররা কোনোদিন চায় না মুসলমানদেরকে যে মুসলমানদের প্রতি আল্লাহ কোনো রহমত বর্ষিত হোক। এই জন্য ওখানে ক্যামেরা বসাইছে। কুল্লু মুসাফিরিন ফিন্নার, প্রত্যেক ছবি তুলনা হলো জাহান্নামী। যেখানে ছবি তুলে ওখানে লানত বর্ষিত হয়। নাউজুবিল্লাহ। আবার হাদিসে বলছে আবগাদুন নাসে ইলাল্লাহ সালাসাতুন, তিন শ্রেণীর লোক আল্লাহ সবচেয়ে নিকৃত। এক নম্বর মুলহিদুন ফিল হারাম, মুলহিদুন ফিল হারাম, যার হেরেমেন শরীফে যারা হারাম কাজ করে, এদের তো আল্লাহ লানত। নাউজুবিল্লাহ। এখন তো সব জায়গায় শেয়ার করেছে তারা, যারা সব জায়গায় দেখো ছবি, বেপর্দা, আর এই যে কুফরি তন্ত্র মন্ত্র সব জায়গায়। কেন? যাতে মুসলমানরা রহমত লাভ করতে না পারে। নাউজুবিল্লাহ। এখন তো মুসলমান বুঝেই না সেটা। এখন মুসলমান নিজেরও ছবি তোলে। নাউজুবিল্লাহ। বেপর্দা হচ্ছে, তন্ত্রমন্ত্র করে। আবার মুসলমানদের নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তেবা করা ফরজ ছিল। সুন্নত ইত্তেবা তো করে না মুসলমানরা। সুন্নতি লেবাস পরে কতজনে? কার বাড়িতে কয়েকটা সুন্নত আছে? একজনের বাড়িতে প্রবেশ করলে দেখা যায় সব ইহুদি নাসারাদের সরঞ্জাম, চেয়ার টেবিল খাট পালন, আবার তার মাথার তালুতে পায়ের তোলা ইহুদি নাসারাদের লেবাস। নাউজুবিল্লাহ। তাহলে সে রহমত পাবে কোত্থেকে? কাফেররা তো সেটাই চায়, ইহুদি নাসারার সেটাই চায় যে তুমি কাফের দর্শন করে তুমিও কাফের অন্তর্ভুক্ত হয়ে যাও। নাউজুবিল্লাহ। তুমি আমাদের বঞ্চিত হচ্ছে। এখন একটা মুসলমানের দেখলে বুঝে যান সে মুসলমান।
এরপর তার ঘর বাড়িতে ঢুকলে বোঝা যায় না সে মুসলমান। তার সামান মাল সামান দেখলে মনে সেটা ইহুদি নাসারা, নাউজুবিল্লাহ। এই বিষয়টা কিন্তু কঠিন বিষয়। একজন মুসলমানের জন্য ফরজে আইন সর্বাবস্থায় সে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনাকে ইত্তেবা করবে, ওনার সুন্নাহ অনুসরণ করবে, ওনার সানাসিবত ওনার তাজিম তাকমল করবে, ওনার সানাসিবত করবে, দায়ী হবে। এটা ফরজে আইন। ওনার সাথে সে নিজবত স্থাপন করবে, তাহলে সে কামিয়াতি করবে। এখন ওনার সাথে নিজবত বাদ দিয়ে সে কাফেরদের সাথে নিজবত করে, নাউজুবিল্লাহ। আল্লাহ কোন বললেন, কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুসলমানরা কোরআন শরীফ বিশ্বাস করে না, নাউজুবিল্লাহ। আল্লাহ স্পষ্ট বলে দিচ্ছেন যে আমার কার প্রতি কোনো হক নাই, তা অনন্তকাল সেইদুল পালন করতে হবে। আমরা এখানে জারি করছেন, এটা পালন করতে হবে। এবং অনন্তকাল তাকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তেবা করতে হবে। তোমার মাথার তালুর থেকে পায়ের তলা, তোমার হায়াত থেকে মৌত, তোমার ব্যক্তিগত পারিবারিক সর্বক্ষেত্রে তোমার যেখানে ক্ষমতা আছে সব জায়গায় তুমি সুন্নাহ পালন করবে, তাহলে তোমার জন্য কামিয়াবি। এই দুইটা আমল মনে হয়, দুইটা আমলের ফরজ আইন। একটা হচ্ছে অনন্তকাল সাইদুল সাইদিন পালন করা, আরেকটা হচ্ছে সুন্নত বলে ইত্তেবা করা। দুইটা ফরজ। এখন মানুষ বুঝো অথবা না বুঝে, এখন মূর্খ লোক তো বুঝবে না, ওলামায়ে সূরাও বুঝবে না, কাফেররা তো এর বিরুদ্ধে করবে সবসময়, এটাই তো স্বাভাবিক। কাজে এখনও সময় আছে, সবাই তওবা ইস্তেগফার করো, আমল শুদ্ধ করে। এখন তো সারা পৃথিবীতে কাফেররা মুসলমানদের জুলুম করে যাচ্ছে, নাউজুবিল্লাহ। উদাহরণ গাজাবাসীদের করা হচ্ছে, কাশ্মীরে করা হচ্ছে, নানান জায়গায় করা হচ্ছে, সমস্ত আমাদের দেশেও করা হচ্ছে, সব জায়গায় করা হচ্ছে। কেন করা হচ্ছে? মুসলমানরা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি থেকে যুদ্ধ হয়ে গেছে, নাউজুবিল্লাহ। ওনার সাথে নিজবত স্থাপন করতে হবে, তখন কামিজ করতে পারবে, এটা মনে রাখবা। আর এগুলি করার জন্য আমরা যেটা বলে থাকি, তোমাদের দিশা বাদপথের 100 দুরূদ শরীফ 5 সানফাত জারি করো, সবকগুলি করো, আমলগুলি সুন্নত মনোনীত করো। আমাদের এখানে আন্তর্জাতিক পবিত্র সুন্নত প্রচার কেন্দ্র করা হয়েছে, এটা অনুসরণ করো। আমাদের অনেক কিতাব আছে, সেগুলি সংগ্রহ পড়ো, আকিদাগুলি শুদ্ধ করো, আমল শুদ্ধ করো, আর বেশি বেশি সওয়াত ইখতিয়ার করো, তাহলে তোমাদের জন্য হাকিকি কামিয়াবি করা সহজ সম্ভব হবে। যিনি খালিক, যিনি মালিক, আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন। এখানে প্রতিদিন আমরা বলে থাকি, প্রথম যেটা মহিলাদের তালিম। তোমাদের প্রত্যেক পুরুষের দায়িত্ব হলো মহিলাদের তালিমের মধ্যে পাঠানো, আর তোমাদের প্রত্যেকের বাড়িতে পারিবারিক তালিম করা, এরকম সবসময় বলে থাকি। আর এখানে তো আমরা অনন্তকাল সাইদুল জারি করেছি, তার মধ্যে আবার এই সাইদুল সুর, সালাদুম শরীফ, সাইদুল আদত শরীফ, ওনাদের সম্মানার্থে 90 দিনের বিশেষ ইন্তেজামের মাহফিল করেছি। তার মধ্যে 45 দিন হচ্ছে ওয়াজ মাহফিল। সেই 45 দিন আজকে 40তম, আজকে রাত্রে 40তম দিন হবে। আগামী লাইলাতুল খমিস ওয়াজ মাহফিল 45তম দিন, ও সেদিনকার থেকে পুরস্কার বিতরণ শুরু হবে। লাইলাতুল জুমাতে হবে কালামুল শরীফ তেলাওয়াত প্রতিযোগিতা আছে। আচ্ছা, দৈনিক আলিসানের আমাদের দৈনিক আলিসান শরীফ প্রতিদিনই বেরোচ্ছে, এটা দৈনিক পত্রিকা, কিন্তু অনেক জরুরি বিষয় প্রবন্ধ যায়। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সংশ্লিষ্ট ওনাদের সম্পর্কে এটা সংগ্রহ করবে। আর আমাদের রাসূল শরীফ বেরোচ্ছে 290টা, কিতাব প্রায় 300। আর তালিমের জন্য তো সবগুলিই দরকার। এরপরে আলাদা নসিহত উম্মুল উমাম ইসলাম তালিমের কিতাব সংগ্রহ করবা। আর মাসিক অ্যাডভান্সের 303তম সংখ্যা বের হয়েছে, এটা বিশেষ সংখ্যার দ্বিতীয়টা, যে সেটা বের করে আমরা সংগ্রহ করবে। অনেক জরুরি প্রবন্ধ আছে। আর বাদ জুমা জুলুস অনুষ্ঠিত হবে, আজকেও বাদ জুমা জুলুস হবে অন্য দিনের মতো আর কি। আর আগামী 11ই রবিউল সানি সাপ্ত
11 রবি শনি সপ্তাহে শনিবার আর কি, 11টায় সকাল 11টায় এখানে যুব আঞ্জুমানের বিশেষ আলোচনা মজলিস। কালকে সাপ্ত, তারপরের সাপ্ত, অর্থাৎ কালকে শনিবার, পরে শনিবারে সকালে 11টার সময় যারা যুব আঞ্জুমানের সংশ্লিষ্ট বা যারা যুবক আসছো বা যারাই সংশ্লিষ্ট থাকতে চাও সবার জন্যই, যদিও যুব আন্দোলন বলা হয়েছে যুবকদের তো থাকতে হবে, যারা ওখানে সংশ্লিষ্ট সবাইকে থাকতে হবে। সকালে 11টার সময় বিশেষ মজলিস আছে। আর দায়িত্বশীল যারা তাদের উপস্থিত থাকতে হবে, যারা দায়িত্বশীল না তাদের থাকতে হবে। শরীয়ত সম্মত সামাজিক যোগাযোগ মাধ্যম সিরাতুল মুস্তাকিম, আমরা তো সিরাতুল মুস্তাকিম করে তোমরা এর মধ্যে তোমরা দাখিল হবে। কাফের একটা দাখিল হবে না, ইমান নষ্ট হবে, আমল নষ্ট হবে। দাখিল হবে, লেখালেখি করবে। আর কোটি কোটি মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠানের বাইতুল মাল শরীফ করা হয়েছে, ইমান রক্ষার তহবিল করা হয়েছে, এখানে তোমার শরিক থাকবে। এখন যারা শরিক থাকবে তারা ফায়দা লাভ করবে। এখন তোমরা যদি কেউ শরিক না থাকো, কাজ আমাদের কিন্তু বন্ধ থাকে না, থাকবে, চলবে। তুমি যদি শরিক হইতেও তুমি ফায়দা লাভ করবে, আর না তুমি ফায়দাতে মাহরুম হয়ে যাবে। এছাড়া তো কিছু না। আমরা বলার বলে দিচ্ছি, জানাই দিচ্ছি। আল্লাহ আমা আলাইনিল্লাল বালাগ, কোনো সময় পৌঁছে দেওয়ার দায়িত্ব। এখন যার যারটা তার আমল। আর আমাদের এখানে আন্তর্জাতিক সুন্নত প্রচার কেন্দ্র করা হয়েছে। আমরা এখানে অনন্তকাল সাইদ সৈয়দুল আশরাফ জারি করেছি, ঠিক আন্তর্জাতিক সুন্নত প্রচার কেন্দ্র আমরা করেছি। সেখানে তোমরা সমস্ত সুন্নত জানতে পারবে। মানুষ বলে সুন্নত পালন করেন, সুন্নত পালন করে কোনটা পালন করবে নিজেও জানে না। একজন লোককে জিজ্ঞাসা করছে টুপি, যে পরে এটা সুন্নতটা কী, এটা সোজা জিনিস, তাও জানে না। এটা নালাইন পরে, নালাইন, নালাইন বুঝো, যেটা তোমার জুতা স্যান্ডেল বলো, নালাইন, সেটা সুন্নত কি সেটাও জানে না। তো কর্তারটাও জানেন না। মাল সামানা বাড়ি ঘরে কী রাখতে হবে সুন্নত সেটাও জানে না। তো তোমরা কী সুন্নত জানো, পালন করবে করতে জানোই তো না। এই জন্য তোমাদের জানার জন্য আমরা এখানে আন্তর্জাতিক সুন্নত প্রচার কেন্দ্র করেছি। এখানে সে জেনে নিবে। আবার আমাদের কিতাবাদি বেরোইছে সুন্নত মহর সম্পর্কে, রেসালশিপ বেরোইছে, সেখানে সংগ্রহ করে পড়বে। সময় কিন্তু থাকবে না অনন্তকাল। এখন তুমি আসো, তোমার বাবা থাকলে থাকতে পারে, কারো দাদাও থাকতে পারে, কিন্তু তার বাবা নাই, অনেকের বাবাও নাই। সেই তরতিবে আছে, কোনদিন সে গায়েব হয়ে যায়। যে গায়েব হওয়ার আগেই আমল বলে শুদ্ধ করে নাও। চক্ষুটা যখন বন্ধ হবে, এটা ঘোষণা দিয়ে আসবে না, বিনা ঘোষণায় আসবে। হঠাৎ দেখা যায় তুমি গায়েব হয়ে গেছো, মানুষ শুনবে তুমি নাই। এক বুজুর্গ অলি আল্লাহ, ওনার কাছে একটা লোক গিয়েছিল। ওই সময় দেখা গেল ওনার খানকা শরীরের সামনে একটা লাশ যাচ্ছে। খানকা শরীফের সামনে দিয়ে একটা খাটিয়া করে একটা লাশ যাচ্ছে। তো ওই লোকটা, ওই বুজুর্গ লোককে জিজ্ঞাসা করতেছে, হুজুর এই লাশটা কার? ওই লোকটা জিজ্ঞাসা করতেছে, সেই বুজুর্গ, হুজুর এই লাশটা কার? তো বুজুর্গ বললেন, লাশটা তোমার। সে তার জন্য বলেন কিটা, আমি তো জিন্দা। বলে তাহলে লাশটা আমার। আরে আপনি তো জিন্দা। তুমি বললেন যে দেখো, আসলে তুমি আজকে বলতো যে লাশটা কার, একদিন তুমিও খাটিয়ে উঠবে, মানুষ তখন জিজ্ঞেস করবে লাশটা কার। তুমি কিন্তু এর থেকে গাফেল হয়েও না। এই লাশটা দেখে তুমি বলতো যে লাশটা কার, আজকে বলতেছো তুমি ঠিকই আছে লাশটা কার, কিন্তু একদিন তুমিও খাটিয়ে উঠবে, তখন মানুষ বলবে এই লাশটা কার। তাই তুমি এখনই সাবধান হয়ে যাও, ইস্তেগফার করো, তওবা করো। এটা মনে রাখবা, অনন্তকাল চোখ খোলা থাকবে না। কবরস্থান গেলে দেখবে কত লোক দাফন হচ্ছে প্রতিদিন। তুমি কোন দিন এই তরতিবে পড়বে সে তুমি তো জানো না। এই যে আমলগুলি শুদ্ধ করে নাও, চক্ষুটা খোলা থাকতেই, বন্ধ হয়ে গেলে তখন আর কিছু করার থাকবে না। এখন এই যে আমরা যা বলি এটা শোনো, আমল করো। এখানে আমরা অনন্তকাল সাইদ জারি করছি, আসো শোনো, এখানে খেদমত করে আঞ্জাম দাও। আবার সুন্নত মহরগুলি সব আস্তে আস্তে পালন করো, তারপরে ইলমগুলি অর্জন করো। আর তোমরা বায়াত যারা গ্রহণ করছো, তাই বলছে বায়াত যারা গ্রহণ করো না, যারা করো না তারা করো। তোমরা নিয়ত করো, যাই ভিতরে জায়গা যাচ্ছি সব বাদ দিয়ে যে আমি অলি আল্লাহর জন্য বায়াত হইলাম, এটা নিয়ত করো, তাহলে বরকত পাবে। আর নিয়ত আমি সমস্ত সুন্নত পালন করব, আস্তে আস্তে করতে থাকো, বরকত পাবে। আর সমস্ত ইলম অর্জন করব, নিয়ত করো, বড় আলেম।
এটা তুমি বরকত পাবে। তুমি যতটুকু পারে ইলম অর্জন করতে থাকো আস্তে আস্তে। এরপরে প্রতিদিন কোরআন শরীফ তেলাওয়াত করবে, প্রতিদিন কোরআন শরীফ তেলাওয়াত করবে, অল্প হোক, 1 লাইন 2 লাইন হোক, যেটি হোক যাই করো। তারপরে একটু একটু মুখস্থ করো, নিয়ত করো, সবাই নিয়ত করো যে আমি কোরআন শরীফ হিফজ করব। এখন তুমি যতটুকু পারো করতে থাকো। যদি জীবনে পারো তো আলহামদুলিল্লাহ, না পারলে এক সময় যেমন ইন্তেকাল হবে। তোমার নিয়তের কারণে, নিয়তুল মুমিন খয়রুম মিন আমালিহি, মুমিন নিয়ত তার আমল থেকে উত্তম, সুবহানাল্লাহ। এটা মনে রাখবা, যে যে নিয়ত করবে সে অনুযায়ী সে বদলাটা পাবে। তুমি যেগুলি নিয়ত করো যে আমি সব অনন্তকাল সেজদা পালন করব, সমস্ত সুন্নাহ ইত্তেবা করব, সমস্ত ইলম অর্জন করব, আমি কোরআন শরীফ হিফজ করব এবং আমি প্রতিদিন সওয়াত ইখতিয়ার করব, এই যে নিয়ত যদি তুমি করো, এখন এর বদলা তুমি পাবে। হাদিস শরীফ আছে, একটা লোক যদি এই নিয়ত করে, একটা সন্তান ছেলে হোক আর মেয়ে হোক, সে হাফিজিখানায় ভর্তি হইলে আমি হাফেজ হব, কিন্তু সে হাফেজ হওয়ার মারা গেল। হাদিস হচ্ছে এই সন্তানটাকে কবরের মধ্যে যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, তিনি হযরত ফেরেশতা দ্বারা তালিম দিয়ে তাকে হাফিজে কোরআন বানাবেন। বানিয়ে প্রথম শ্রেণীর যারা হাফিজে কোরআন, ওনাদের সাথে তার হাসন্ন সরাবে, সুবহানাল্লাহ। এটা যদি এরকম হয়, তাহলে যারা সুন্নত পালন নিয়ত করবে তাদের তো তাহলে প্রথম শ্রেণীর যারা সুন্নত পালন, ওদের সাথে হাসন্ন সর হবে। ইলম অর্জনের নিয়ত যদি করে, তাহলে প্রথম শ্রেণীর যারা আলেম, ওনার সাথে হাসন্ন সর হবে। প্রত্যেকটা তো এরকমই। তুমি নিয়ত করো, খালেস নিয়ত করো, ওলি আল্লাহর নিয়ত করো, তাইলে যারা প্রথম শ্রেণী ওলি আল্লাহ, ওনার তোমার হাসন্ন সর হবে, সুবহানাল্লাহ। বিষয়গুলো তো সূক্ষ্ম বিষয়, এটা খালেস নিয়ত করো। এই জন্য আমরা যেটা বলেছি সেটা হলো বা দিশা বাদ ফতর 100 দুরূদ শরীফটা পাঠ করো, বা দিশা বাদ 100 দুরূদ শরীফ, আর 5 শ্বাসপ্রশ্বাস জারি করো, এরপরে সবকগুলি করো, আর বাকি যা বললাম সেগুলো করতে থাকো, তাইলেই কামিয়াবি। এটা মনে রাখতে হবে। যিনি খলিক, যিনি আমার আল্লাহ, যিনি হাকিম, আমাদেরকে ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার হযরত আহলু বাইত, ওনাদের মোহাম্মদ মারিফত নিসবত করবো, তাদের সুযোগ হাসিল করে ওনাদের হাকিকি রাজামন্দি সুযোগ হাসিল করার জন্য তৌফিক দান করেন। যারা কবলাল জুমা 4 রাকাত নামাজ আদায় করতেন, তারা 4 রাকাত কবলাল জুমা আদায় করুন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।